হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব, কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। তো সবার ফার্স্টে যদি আসি, পারিয়া 2 এই ছবিটাকে কেন্দ্র করে বিক্রম চ্যাটার্জির ছবি, যেটা ডিরেক্ট করবে তথাগত মুখার্জি। তো এই ছবিটা আসার কথা ছিল 2025-এ এবং গত বছর এই ছবিটা অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল। তবে একটা আপডেট উঠে আসছে যেটা কিন্তু প্রচণ্ড হতাশাজনক, সেটা হচ্ছে পারিয়া 2 এর কাজ এই মুহূর্তে স্টার্ট হচ্ছে না। আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম যে পারিয়া 2 এর কাজ শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, হয়তো 2026-এর ফার্স্ট কোয়ার্টারে হয়তো এই ছবিটা দেখতে পাবো। তবে যেটা জানতে পারা যাচ্ছে, পারিয়া 2 এর কাজ অনেকটা পিছোচ্ছে নাকি, এরকমই আপডেট উঠে আসছে। মানে পারিয়া 2 সেলড বা পারিয়া 2 হবে না এটা কিন্তু একেবারেই না। পারিয়া 2 আসবে, কিন্তু পারিয়া 2 এর কাজ একটু দেরিতে স্টার্ট হবে, এরকমই কিন্তু আপডেট উঠে আসছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খানের আপকামিং সিনেমা কিক 2 কে কেন্দ্র করে। হ্যাঁ, কিক 2 বারবার শোনা যায় আসবে, কিন্তু শেষ মুহূর্তে আর আসে না। মানে অনেক বছর ধরে আমরা শুনতে পাই কিক 2 আসছে, কিক 2 আসছে। কিক 2 এর অ্যানাউন্সমেন্টও করে দেওয়া হয়েছিল একবার, কিন্তু কিক 2 কিন্তু আসেই না। তো কিক 2 নিয়ে আবারও একটা আপডেট উঠে এসছে, সেটা হচ্ছে ব্যাটেল অফ গালওয়ান। এই ছবিটার একবার সালমান খান শুটিং শেষ করেই ডাইরেক্টলি জয়েন হয়ে পড়বেন কিক 2 এর কাজের জন্য। এবার দেখা যাক কিক 2 এর কাজ কবে থেকে শুরু হয়। ব্যাটেল অফ গালওয়ানের শুটিং শেষেই কিন্তু সালমান খান যুক্ত হয়ে পড়বেন কিক 2-তে। এবং কিক 2 যেটা রিলিজ ডেট প্ল্যানিং করা হচ্ছে সেটা হচ্ছে ক্রিসমাস 2026, অর্থাৎ পরের বছর। তাহলে আমরা সালমান খানের দুটো ছবি পাবো, একটা হচ্ছে ব্যাটেল অফ গালওয়ান, অন্যটা হচ্ছে কিক 2। দেখা যাক সাজিদ নাদিয়াদওয়ালা কবে থেকে এই ছবির কাজ শুরু করে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে দেবদাস সিনেমা প্রজাপতি 2 কে কেন্দ্র করে। প্রজাপতি 2 কিন্তু কিছুদিন পোস্টপন্ড হয়েছে। হ্যাঁ, প্রজাপতি 2 যেটা প্রাথমিকভাবে রিলিজের প্ল্যানিং ছিল 19শে ডিসেম্বর, এবং বুক মাই শো থেকেও যেটা জানানো হচ্ছিল 19শে ডিসেম্বর প্রজাপতি 2 রিলিজ করবে। তবে এখন দেবদার তরফ থেকে কনফার্মেশন চলে এসেছে 25শে ডিসেম্বর কিন্তু এই ছবিটা আসতে চলেছে। এবার দেখা যাক, ডাইরেক্ট ক্রিসমাসে কিন্তু রিলিজ করছে। আমরা যদি দেখি, টনিক 24 তারিখ রিলিজ করেছিল, সাঁঝবাতি 20 তারিখ, তোমার প্রধান 22 তারিখ, প্রজাপতি 23 তারিখ, খাদান 20 তারিখ। এই প্রথম হয়তো দেবদার কোনো ছবি হয়তো ডাইরেক্ট 25 তারিখ মুক্তি পাচ্ছে বিগত বছরগুলোর যদি আমরা হিসেব করে দেখি, মানে ডাইরেক্ট ক্রিসমাসের দিনই মুক্তি পাচ্ছে। তবে আমার মতে 19 তারিখ একটা বেস্ট ডেট ছিল, ঠিক আছে। 19, 20, 21, 22, 23, 24 6 দিনে একটা লম্বা ব্যবসা করতো। এবং প্রজাপতি যেহেতু একটা সিকুয়েল ভ্যালু রয়েছে, 25 তারিখ ব্যবসাটা আরো বেশি জাম্প করতো, বক্স অফিসটা আরো বেশি বুস্ট আসতো। কিন্তু 19 তারিখ আমার মতে বেস্ট ডিসিশন ছিল। জানি না কেন মেকার্সরা 25 তারিখ টার্গেট করলো ডাইরেক্টলি ক্রিসমাসের দিন, কারণ ক্রিসমাসের দিন অনেক অনেক ছবি রিলিজ করছে হিন্দি থেকে, সাউথ থেকে, হলিউড থেকে। কিন্তু 19 তারিখ কিন্তু বড় কোনো ছবি নেই অবতারের পার্ট 3 ছাড়া। লহ গৌরাঙ্গের নামে এই ছবিটাও তোমার 25 তারিখ রিলিজের প্ল্যানিং রয়েছে, ওরা 25 তারিখ জানিয়ে দিয়েছে। সুতরাং বাংলা থেকে যেহেতু কোনো ছবি নেই, আমার মতে কিন্তু ঠিক ডিসিশন ছিল 19 তারিখটায়। এবার দেখা যাক, দেবদা 25 তারিখ নিয়েছে যখন, আশা করব দেবদা বুঝে শুনে এই ডিসিশনটা নিয়েছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে দমকে কেন্দ্র করে আফরান নিশোর ছবি, যেটার মধ্যে চঞ্চল চৌধুরীকে আমরা দেখতে পাবো। তো এই ছবির শুটিং বেশ অনেক দিন আগেই কিন্তু স্টার্ট হয়ে গেছে, কাজাকিস্তানে এই ছবির শুটিং চলছে। তো এই ছবির যেটা আপডেট আসছে, এই ছবির কিন্তু টিজার আসতে পারে তোমার 8ই ডিসেম্বর, অর্থাৎ আফরান নিশোর জন্মদিনের দিন। ঠিক যেরকম আগের বছর আমরা দাগির তরফ থেকে একটা পেয়েছিলাম অ্যানাউন্সমেন্ট ভিডিও, সে আফরান নিশো প্লেন থেকে নামছে, ওই টাইপের কি অ্যানাউন্সমেন্ট ভিডিও করা হয়নি, কি করা হয় সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তবে 8 তারিখ কিন্তু এই ছবির তরফ থেকে একটা বড়সড় অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সুড়ঙ্গ 2 কে কেন্দ্র করে। হ্যাঁ, সুড়ঙ্গ 2 থেকে যেটা জানতে পারা যাচ্ছে, 8 তারিখ হলেও হতে পারে সেই দিন কিন্তু সুড়ঙ্গ 2 এর একটা অ্যানাউন্সমেন্ট আসার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সুড়ঙ্গ 2 এর প্রোডাকশন হাউসও কিন্তু এসভিএফ চরকি আলফা আই, এবং তোমার দমেরও এসভিএফ চরকি আলফায়। এবার দেখার একদিনে কি দুটো কন্টেন্ট মেকার্সরা ড্রপ করে, যদি সেই দিন না হয় তাহলে কিন্তু এই বছরের শেষেই কিন্তু সুড়ঙ্গ 2 এর একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মেকার্সরা করতে চলেছে। ছিল আজকের ভিডিও, তোমাদের আপডেটগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।